বাড়ির দরজা বন্ধ হচ্ছে কে? এই এই বাসার দরজা মানে প্রায় আছে, এখানে সন্ত্রাসী হয়, লোকজন থাকতে পারে না। এই গ্রিল রক্ষা করার কারণে, দরজা রক্ষা করার কারণে বাইরে থেকে গাঁথনি করে এই পুরো দরজা এখন বুকিং হয়ে যাচ্ছে, বিল্ডিং এখন অকেজ। এ ভাই, আপনারা গ্রিল থাকা অবস্থায় বাড়ি এলে বন্ধ করতেছেন কে? এখানে মানুষ থাকতে পারছে না, অত্যাচার করছে। কে অত্যাচার করছে? সন্ত্রাসীরা? অজানা লোক, এখন কে বা তারা অত্যাচার করছে, ওই জন্য গ্রিল শো একবার হাতে বন্ধ করে দিচ্ছে। মানে এটা এখন দেখবে গেলে আমার ভূতের বাড়ি। ভূতের বাড়ি না? সন্ত্রাসীর ভয়ে? সন্ত্রাসীর ভয়ে এখন এটা ভূতের বাড়ি, এখানে মানুষজন আর বড় করবি না। চুরি ও সন্ত্রাসীদের তাণ্ডবে বসতবাড়ি পরিত্যক্ত ঘোষণা করছে এক প্রবাসী। ঘটনাটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির পুঁয়েটাঙ্গর নামক স্থানে। যে এই বাসায় যে চুরি হচ্ছে, এগুলো কি স্থানীয় মেম্বার চেয়ারম্যানকে জানাছেন? না, মেম্বার চেয়ারম্যান সেই দিনেই হলো যে লোকজন ওই যে আসে দেখশন করে গেছে এবং তারাই হলো যে এই 10,000 টাকা জরিমানা দিচ্ছে। আপনারই জরিমানা? মেয়ে স্বীকারোক্তি এটা করছে কি যে হলো যে ওই দুইজন আমাকে নিয়ে আসছে। ওই ছেলেরা দুইজন? হ্যাঁ, নিয়ে এসে তারাই বাড়ির মধ্যে ঢুকে দিচ্ছে? হ্যাঁ, ঢুকা। আপনার নাম কি? ইয়াকুব আলী। বাড়ি কোথায়? বাড়ি বেলভুজা। তো এই বাড়িটা কার? এই বাড়ি আমার জামাইয়ের এবং আমারও। আপনার জামাইয়ের নাম কি? সঞ্জাব আলী শেখ। উনি কি করে? বিদেশ থাকে। কোন দেশ? মালয়েশিয়া। কত বছর ধরে থাকে? 26 বছর। তো কোন আপনার বাড়ির যে এই ক্ষয়ক্ষতি হচ্ছে, বিভিন্ন সময় চুরি হচ্ছে, ট্রান্সফরমার চুরি হচ্ছে, মিটার চুরি হচ্ছে, তো এগুলো সম্পর্কে আপনি কি জানেন? এগুলোর সম্পর্ক আমি পয়লা যখন ট্রান্সমিটারের ওই মিটার না, ওটা কী করে কয় বাবা নিষ্কারটা মিটার, তো ওই মিটার হলো যে চুরি করছে যা লাগামো, এই টাইমে দুইজন একটা মহিলা ঘরের ভিতর ঢুকে দেয়া বাইরে ছিটকাই লাগিয়ে দিছে। দেওয়া 2 মিনিট হয়নি, এরই ভিতরই 8-10 জন ওই ঘরের ভিতর ঢুকিছে। ঢুকে কয় মেয়ে আনিছি। আমার মোবাইল লিয়া নম্বর চেক করেও কোনো নম্বর পাইনি বা আমি তাকছিনিও না। আমার কি আর সেই দিন আছে বাবা মহিলার ব্যবহার করা? তো ও যারা এগুলো করলো, ওই ছেলে করে চেনেন না আপনি? না বাবা, চিনতে পাইনি। মুখ চোখ বান্ধা আসলে নাকি? না, তাকে আমি দেখতেই ভালো মতো পাইনি। রাতের কটার সময় ঘটনা? ওটা হলো 7:15টায়। তারপর কি করলেন? তারপর হলো যে ওই আরও লোকজন তারা মোবাইল করে ডাক দেয়, অন্তত 100-150-200 লোক হবে, মোটর সাইকেল, অটো, তা বাদে ওই ইজি বাইক, এগুলা এই ভর্তি হয়েছিল এই রাস্তা। কয়বার চুরি করলো আপনার এই বাড়িতে? এবারে 3বার হলো। কেউ চাঁদা চায় নাকি, কেউ কোনো কিছু? ওই যে মহিলা ঢোকার পর তখন হলো যে 10,000 টাকা লিছে। কে নিল সে টাকা? এই টাকা লিছে এটকার লোকই হলো যে ওই লোকজনেরাই। কি জন্য নিল? ওই যে মেয়ে আনিছি। সে চুরি হলো কবে আবার? এটা আগা দিনের রাত্রে চুরি, এই আজকের রাত বাদে গত রাত্রে চুরি। কি কি চুরি করলো আবার সর্বশেষ? এখন ওই ঘরের ভিতর কারো জ্বলে তার তুর বল টল, সেখান বালতি, মনসারে 60 রড, ট্রান্সফরমার? হয় সেগুলা ট্রান্সফরমার খুলে চুরি করলে গেল? চুরি করে নিয়ে গেল। তা আপনারা কি এই বিষয়ে থানাত বা কোথাও কোনো অভিযোগ করছেন? এখনও কোনো জায়গায় কিছু করি না। এখন জামাই হোক, আমি তো কালকে বলেছি, এখন ওই যে আপনি করুক বা হলো যে মিস্ত্রি করুক, এগুলা লাগিয়ে দিয়ে বন্ধ করতেছে এই পর্যন্তই। তো এখন কি চাচ্ছেন আপনি? আমি এখন সাহায্য চাই আপনাকে, দর্শকের সরকারের কাছে অভিযোগ যে সুষ্ঠুভাবে যেন থাকতে পারি। এসব সন্ত্রাসীদের প্রতিকার চেয়ে আকুতি জানিয়েছেন প্রবাসী সঞ্জাব আলী।